আজকে আমরা রান্না করব মুসুরির ডালের খিচুড়ি। তো খিচুড়িটা কিভাবে রান্না করি চলুন একবার দেখে নিই। আর যদি আজকে এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাগবে হলুদ, লাগবে লবণ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, আর লাগবে ডাল, মুসুরির ডাল আর গোবিন্দভোগ চাল, আর লাগবে গরম মশলা গুঁড়ো। প্রথমে কড়াইটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। আর আপনারা চাইলে তেল ঘি দুটোই দিতে পারেন, আমি শুধু সাদা তেলে রান্না করব। প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো একসাথে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নিতে হবে। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমরা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর লঙ্কাটাকে একদম লাল লাল করে ভাজবো না, একটুখানি যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে, মানে যতটা চাল ডাল সেই হিসাবে আদা রসুনের পেস্ট দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো দিচ্ছি। দিয়ে একটুখানি ভেজে নিতে হবে যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরকমভাবে ভালো মতো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন বা জিরেও ফোড়ন দিতে পারেন। আমি যেহেতু গুঁড়োটা বেশি বেশি দেবো সেজন্য আমি আর গোটাগুলো ইউজ করছি না। আপনারা চাইলে গোটাগুলো দিতে পারেন। এরপরে আমি চাল আর ডালটা, এখানে যতটা পরিমাণে চাল আছে ঠিক ততটা পরিমাণে ডাল আছে, সমান পরিমাণে আমি এটাকে দিয়ে দেব। এবার এটাকে ভালো মতো ভাজতে হবে, ডাল চালের সাথে মশলাটাকে ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন চালটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে আমি আরো মিনিট 2-3-এর মতো চাল ডালটাকে ভেজে নেব। দেখুন চালটা ভাজা ভাজা হয়ে এসছে, তেলটা ওপরে দেখা যাচ্ছে। এই অবস্থাতে আমি যতটা চাল ডাল আছে তার দ্বিগুণ পরিমাণে জল দেব। তাতে কি হবে, খিচুড়িটা অনেকটা ঝরঝরা হবে। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু দ্বিগুণ পরিমাণে জল দিলে খিচুড়িটা পুরো ঝরঝরে হবে। চাইলে গরম জলও দিতে পারেন, আমি একটু ঠান্ডা জলই দিচ্ছি, মানে নর্মাল ওয়াটার। এরপরে কড়াইটাকে ঢেকে দিতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটাকে নামিয়ে এরকমভাবে নেড়ে দিতে হবে আর দেখতে হবে চালটা ফুটে এসছে কিনা। তো এখনও চালটা ফুটে আসেনি, আর জলটা আরও শুকাবে, সেই জন্য চালটাকে আরেকটু ফুটতে টাইম দিতে হবে। যেহেতু চালটা ফুটতে একটু দেরি আছে আর জলটাও আছে অনেকটা, আর এর মধ্যে আমি আলাদাভাবে মশলাটাকে গুলিয়ে দেবো না, এইভাবেই ভেজে রাখা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে ভালোভাবে সব জায়গায় মিশে যায়। এরপরে এটাকে ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। তো রেডি হয়ে গেছে আমার মুসুরির ডালের খিচুড়ি। তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর যদি কেউ একদম ঝরঝরে খিচুড়ি খেতে চান তাহলে যতটুকু পরিমাণে চাল ঠিক ততটুকু পরিমাণে তার দ্বিগুণ পরিমাণে জল দেবেন, তাহলেই পুরো ঝরঝরে হয়ে যাবে।